এবং বাউফলে ইতিমধ্যে একটা কথা পরিষ্কার হয়ে গেছে, সবাই জানে। এবং আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারা নিজেরাও বলে যে দাঁড়িপাল্লা এবার ভোট পাবে, তার মধ্যে মা বোনদের ভোট এবার তারা সবচেয়ে বেশি পাবে। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, এই আওয়াজ, এই সংবাদ আপনারা প্রতিপক্ষের কাছে পৌঁছাইতে পারছেন। এই জন্য আমরা আমাদের আজকের এই উঠান বৈঠক থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা একবার সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পিতৃ সমতুল্য মুরব্বী, আমার একান্ত শ্রদ্ধাভাজন আজকের এই কষ্ট করে যারা আয়োজন করেছেন, উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, শিক্ষক মণ্ডলী, কৃষক, শ্রমিক এবং আমাদের প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়ালে আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আমাদের ফুফু, খালা, দাদি, নানি যারা এসেছেন, তাদের সবাইকে আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, ভাই এবং বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে তিনি মর্যাদা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, যার মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি? আমার মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা আবার আমাদের চেয়েও বেশি মর্যাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চেয়েছেন আল্লাহর হকের পর আমাদের কার হক? তখন তিনি বলেছেন বাবা মার হক। তার মধ্যে আবার সাহাবা ইকরাম জানতে চেয়েছেন তারপরে কার হক? তোমার মায়ের। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে তোমার বাবা। ইসলাম এই যে আমার মা বোনদেরকে এত সম্মান মর্যাদা দিয়েছে, তাহলে আমাদের বাবাদের চেয়ে সম্মানটা, মর্যাদাটা ইসলাম কাকে দিয়েছে? মাদেরকে দিয়েছে, আমাদের মা জাতিকে দিয়েছে। এই মা জাতিকে সম্মান করেছে ইসলাম, তাহলে সেই ইসলাম সম্মানিত করেছে, ওই ইসলাম বাস্তবায়নে আমাদের মায়েদের ভূমিকা থাকবে না? থাকবে না? এটা কি আজকে নতুন করে, না ইসলামের ইতিহাসে এটা আছে? ইসলামের ইতিহাসে আছে না? শুধু আমাদের মায়েরা জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করেছে যে ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণ করেছেন পুরুষেরা না, আমাদের মায়েরা, আমাদের বোনেরা প্রথম জীবন বাজি রেখে শহীদ হয়েছেন। সে হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার সমস্ত সম্পত্তি দিয়ে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি ভূমিকা পালন করেছেন সবার আগে, তিনি পুরুষ না মহিলা? তিনি কে? তিনি আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞানের দিক থেকে সবচেয়ে বেশি যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি কে? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞানেও এগিয়ে আছেন মায়েরা। অর্থ সম্পদ দেওয়ার দিয়ে যে থাকবে, এটা বাউফান বৈঠকগুলো, দোয়া অনুষ্ঠানগুলোতে ভাইয়েরা যা আসেন, আমাদের বোনেরা তার চেয়ে কয়েক গুণ বেশি আছেন, আলহামদুলিল্লাহ। এবং বাউফলে ইতিমধ্যে একটা কথা পরিষ্কার হয়ে গেছে, সবাই জানে। এবং আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারা নিজেরাও বলে যে দাঁড়িপাল্লা এবার ভোট পাবে, তার মধ্যে মা বোনদের ভোট এবার তারা সবচেয়ে বেশি পাবে, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, এই আওয়াজ, এই সংবাদ আপনারা প্রতিপক্ষের কাছে পৌঁছাইতে পারছেন। এই জন্য আমরা আমাদের আজকের এই উঠান বৈঠক থেকে আপনাদের জন্য দোয়া করি,
আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা একবার সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ভাইয়েরা, ভূমিকা যখন পালন বেশি কেউ করেন, চোখে যখন পড়ে, তখন বিপদও আসে না? আপনি যখন খেতে ফসল ভালো হয় তখন পোকা পড়ে না? ব্যবসা যখন করেন তখন চ্যালেঞ্জ আসে না? পরীক্ষা যখন আসে টেনশন হয় না? তাহলে এগুলো যদি থাকে, আমাদের মা বোনেরা কাজ যেহেতু বেশি করে, টুকটাক বাধা বিপত্তি আসতেও পারে। কোথাও ছোটখাটো যে আসে নাই তা না, আসছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি যে ইসলাম বিজয়ে আমাদের মা বোনেরা, হযরত সুমাইয়ার ইতিহাস আছে, সেই মা বোনদেরকে রক্তচক্ষু হুমকি দামকি দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। আর যদি আমাদেরকে কেউ হুমকি দামকি রক্তচক্ষু দেখায়ও, পাশে থেকে ইনশাআল্লাহ আমরা জীবন বাজি রেখে আমাদের মা বোনদের ইজ্জত এবং সম্মান বাঁচানোর জন্য যা করা দরকার আমরা করতে রাজি আছি। ভাইয়েরা, ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। যেখানে শুনবেন আমাদের মা বোনেরা কোথাও বিপদগ্রস্ত হয়েছে, লাঞ্ছনার শিকার, আপনারা সম্মিলিতভাবে দল বেঁধে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমরা কথা দিচ্ছি, আপনারা সাহস, হিম্মত, বলিষ্ঠতা নিয়ে আপনারাও দল বেঁধে সামষ্টিকভাবে, এটা এত উঠানামা করেন, এটা উপরে উঠাই দেন, উঠান। জি, আপনি চলে আসেন, মেহেরবানি। বোনরা যেভাবে চাচ্ছেন ওভাবেই থাকবে এটা। সম্মানিত ভাই এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের ইসলামের জন্য ভূমিকা রাখার সুযোগ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগকে আমাদের কাজে লাগাবার জন্যই দুনিয়াতে আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করার পর আমাদেরকে এক নাম দিয়েছেন খলিফা। কি নাম? এই খলিফা কি শুধু আমাদের পুরুষেরা না, মহিলারাও? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই খলিফার সাথে পরে দুটো শব্দ উজ্জ আছে, গোপন আছে। মুফাসসিরে কেরাম বলেন, আপনাকে প্রতিনিধি হিসাবে আল্লাহ পাঠাইছেন, এখন আপনার ভূমিকার উপরে নির্ভর করবে আপনি খলিফাতুল্লাহ নাকি খলিফাতুশ শাইতান। আমি আপনাদের সামনে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমাদের সামনে রাস্তা দুটো। রাস্তা কয়টা? একটা হচ্ছে আপনি যদি ইমানদার হন তাহলে আপনার লড়াই, আপনার সংগ্রাম, আপনার জিহাদ, আপনার চেষ্টা, আপনার শ্রম, আপনার মেধা, আপনার পরিকল্পনা, এটা ব্যয় হবে আল্লাহর পথে না শয়তানের পথে? আল্লাহর পথে না শয়তানের পথে? আল্লাহর পথে যদি ব্যয় হয় তাহলে আগামী নির্বাচন দুটা পথে হচ্ছে, একটা আল্লাহর আইনের জন্য আর একটা মানুষের আইনের জন্য। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, খুব বেশি যুক্তিতে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা আবার একটা কথাই পরিষ্কার বলতে চাই, ইমানদার হিসাবে আমাদের সামনে দুটো পথ যদি খোলা থাকে, একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। ইমানদার হিসাবে আমরা আল্লাহর পথে যাব নাকি শয়তানের পথে যাব? আমরা কি আল্লাহর আইনে যাব নাকি মানুষের আইনে যাব? যদি তাই হয় তাহলে বক্তৃতার আর বেশি দরকার আছে? আল্লাহর আইনের জন্য এতদিন আমাদের কথা ছিল, হুজুর আপনারা আল্লাহর আইনের জন্য সব আলেমরা, হুজুররা এক হয়ে যান, আমরা আপনাদের সাথে এক হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমরা ইতিমধ্যে 12 দলীয় জোট করেছি। এই 12 দলীয় জোটের মধ্যে প্রায় 6টা দলই আছে ইসলামপন্থীদের দল। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তাহলে এবার আর আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে? এবার আর আমাদের কোনো অজুহাত দেওয়ার সুযোগ আছে? এতদিন বলতেন হুজুররা এখন আমরা এক হয়ে যাব, তো এবার হুজুররা তো এক হয়েছে। আলেম ওলামা বেঁধেছে জোট, জোরে সোরে আলেম ওলামা বেঁধেছে জোট, আলেম ওলামা বেঁধেছে জোট, ইসলামপন্থীরা বেঁধেছে জোট। তাহলে তো আমাদের আর এবার উপায় নাই। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার কৃষক শ্রমিকরা, সূর্যমণি ইউনিয়ন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডল পয়েন্টের ইউনিয়ন। এই ইউনিয়নকে নিয়ে আমরা মাঝে মধ্যে শুনি এখানে
উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগে না, কারণ এটা একটা মাঝখানের জায়গা। সবাই বলে ওটা আমার না, ওটা অমুকের। আর আমরা এবার পরিষ্কার বলি, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি এবার উত্তরেও না, আমি এবার দক্ষিণেও না, আমি কোন জায়গার? আমি কোন জায়গার? আলহামদুলিল্লাহ, মাঝখান থেকে সব ব্যালেন্স করা যায় না? যায় না? যায়। ইতিমধ্যে আমরা উত্তর এলাকার একজনের মুখে শুনেছি, দক্ষিণ এলাকা আমার লাগবে না, আমার উত্তর এলাকা দিয়ে আমি পার পেয়ে যাব। এই বৈষম্য যদি এখনই শুরু হয়, তাহলে তিনি যদি আল্লাহ না করুন কোন রকম সুযোগ পেয়ে যায়, এই বৈষম্য কাজেও তার থাকবে না, থাকবে না। আর আমরা পরিষ্কার বলছি, আমরা উত্তর দক্ষিণ বুঝি না, গোটা বাউফল আমরা একটা পরিবার। আমরা মাঝখানে এবং উত্তর দক্ষিণ বুঝি না, আমরা মাঝখানে মিডল পয়েন্টে বসে আমরা সকল ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকজন নাগরিকের মর্যাদা আমরা সমুন্নত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওনারা যখন বলেন আমরা উত্তর এলাকা দিয়ে হয়ে যাব, দক্ষিণ এলাকা লাগবে না, আর আমরা আজকে এখানে মধ্য এলাকা থেকে ঘোষণা করছি, আমাদের বিজয় উত্তর এলাকা থেকে প্রথম শুরু হবে। ইতিমধ্যে তার কিছু লক্ষণ আমরা পেয়েছি, আরো চমক সামনে অপেক্ষা করছে ইনশাআল্লাহ, আরো কিছু চমক অপেক্ষা করছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কারণ এবার মানুষ অপেক্ষা করছে, সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এবার শুধু কোনো একটা প্রতীক বা দলে বা ব্যক্তিকে ভোট দেব না, এবার আমরা ভোট দেব মাদকের বিপক্ষে। মাদকের বিপক্ষে ভোট দিতে হইলে তো মাদক মুক্ত লোককে ভোট দিতে হবে, না মাদক যুক্ত? মাদক মুক্ত লোককেই তো ভোট দিতে হবে। মাদক যুক্ত লোককে ভোট দিয়া মাদক নিবারণ করা যায় না। আপনারা গ্রামে একটা কথা বলেন, বেড়ায় যদি খ্যাত খায় তাহলে ওই খ্যাত কি রক্ষা করা যাবে? তা আমাদের যারা জনপ্রতিনিধি ইতিপূর্বে হয়েছে, বেড়ায় খ্যাত খায়, যার কারণে শস্যের মধ্যে ভূত থাকার কারণে ভূত আর তাড়ানো যায় না। সুতরাং এবার বাউফলে আমাদের সিদ্ধান্ত হলো, আমাদের ভোটারদের সিদ্ধান্ত হলো, আমরা শুধু এবার একটা প্রতীকে ভোট দেব না, আমরা এবার ভোট দেব মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আমি ঘোষণা করেছি, আল্লাহ যদি কবুল করে, আপনারা যদি আপনাদের সমর্থন দিয়ে আমাদেরকে বিজয়ী করেন, আমরা 60 দিনে মাদকের কবর রচনা করব, 90 দিনে দুর্নীতি মুক্ত বাউফল গড়ে তুলব। আমরা যখন এই কথা বলি, তখন আমরা আর একটা কথা শুনতে পাই, কয় আমার এবার শেষ টাইম, আমার বয়সও শেষ, আমার খেলাও শেষ। ভাই, বয়সও শেষ, খেলাও শেষ, তাহলে উনি পাইলে, সুযোগ পাইলে যে কি করবেন, এইটা কি বুঝার বাকি আছে? এইটার জন্য কামেল পাস করা লাগে, ডক্টরের ডিগ্রি লাগে? গ্রামে একটা কথা আছে, আমি উদাহরণ হিসাবে বলছি সম্মান রেখে, যদি কুড়াল লাগর পায়, আমার মায়েরা বোনেরা, আমার মা বোনদের কাছে শুনছি এটা, মরা আসে যদি কুড়াল লাগর পায়, হলে অবস্থা কি হয়? এবার আল্লাহ না করুন যদি মরা আসে এরকম কুড়াল লাগর পায়, হলে বাউফলের খবর আছে। এতদিন বালি খাইছে, এতদিন জমি দখল করে মানুষের তরমুজ লুট করছে, এতদিন মানুষের জমি দখল করে ফসল লুট করছে, এবার গোটা বাউফলকে তারা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেবে। এই খবর আপনাদের কাছে আছে না নাই? উত্তর বাউফলে আমরা জিতবো কেন জানেন? আল্লাহর রহমত, ভোটারদের ভালোবাসা, আর 2024-এর 5ই আগস্টের পর উত্তর বাউফল মনে করেছিল জুলুম থেকে আমরা বেঁচে গেছি, বরং তারা দেখলো 5ই আগস্টের পর জুলুম কয়েক গুণে আরো বাড়ছে। উত্তর বাউফলে তো বাড়ছে বেশি, মানে ওই যে নদী এলাকা, চর এলাকা, ওই কারণে ওখানে জুলুম আরো বাড়ছে। এখানে তো আছেই। আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা সমালোচনার জন্য বলছি না, সতর্কতার জন্য বলছি। ইসলামে সতর্কতার কথা বলা আছে না নাই? যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের সম্পর্কে আমাদের সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? এটা একটা যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেমন তার পক্ষের অনুসারী ছিল,
আবার বিপরীত পক্ষে আবু জেহেল আবু লাহাবেরা ছিল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তার পক্ষের অনুসারী আছে না নাই? আবু জেহেল আবু লাহাব নাই, আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? তারা এটা বলে কিনা যে আমরা শরিয়া আইন মানি না, এটা বলে না? বলে না। মুসলমান জেনে বুঝে যদি শরিয়া আইন মানে না কথা বলে, তাহলে তার ঈমান থাকে? আমরা ঈমান হারাতে চাই এবার ভোটের মাধ্যমে? ঈমান হারাতে চাই না, মজবুত ঈমান তৈরি করতে চাই। যদি তাই চাই তাহলে শরীফ ওসমান হাদি বলেছিল, ইনসাফ বাস্তবায়নের লক্ষ্যে যদি জীবন দিতে হয় জীবন বাজি রাখবো, তবু এবার ইসলামের পক্ষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবো। তার জন্য আমরা রাজি আছি। কারা দেখে ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। দুনিয়ার ক্যামেরায় হাতগুলো যদি বাদ পড়ে, আল্লাহ আপনার আরশে আজিমের ক্যামেরা দিয়ে আমাদের হাতগুলো কবুল করে কাল কিয়ামতের দিন দেখে দেখে আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার বোনেরা মায়েরা, আমরা বাউফলকে বলেছি, বাউফলে আমাদের বগা সেতুর কারণে আপনারা ঢাকা থেকে আসেন, আইসা ওখানে আটকাই যান। আমাদের বগা সেতুর দরকার নাই। বগা সেতুর জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি। আমরা কয়েক দফা উপদেষ্টার সাথে দেখা করেছি। আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যে বগা সেতুর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করি, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার কাছে অসংখ্য সন্তান, খালাম্মা, চাচা, চাচিরা ফোন করে বলেন, বাবা আমার ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদের যে কোচিং সেন্টার আছে সেখানে একটু ভর্তি করে দিবা, সাথে সে যেন একটু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি খালাম্মার নির্দেশ বাস্তবায়ন করার জন্য, আমার চাচার নির্দেশ বাস্তবায়ন করার জন্য, আমার ভাবির নির্দেশ পালন করার জন্য, আমার চাচির নির্দেশ পালন করার জন্য, আমার পিতৃতুল্য মুরব্বীর নির্দেশ বাস্তবায়ন করার জন্য ওই সন্তানটাকে এমন একটা কোচিং সেন্টারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শুধু মেডিকেলে চান্স পায় নাই, শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, শুধু ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, শুধু পাওয়া ছাড়া পাইছে তো পাইছেই, শেষ পর্যন্ত সে ভোর রাতে উঠে মাকে মেসেজ দিয়ে বলেছে, মা এমন এক জায়গায় আল্লাহ আমাকে কবুল করেছেন, এমন কোচিং সেন্টার আমি ভর্তি হয়েছি, আমাকে আল্লাহ তাআলা শুধু মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আর আমাকে কোনো ভালো মাদ্রাসায় ভর্তির সুযোগ শুধু না, আল্লাহ তাআলা আমাকে জান্নাত উপযোগী হিসাবে গড়ে তোলারও তৌফিক দিয়েছেন। মা পরের দিন সকালে উঠে ফোন করেছে, বাবা তুমি 3:45-এ 4:15-তে আমাকে মেসেজ দিছো, তুমি এত রাতে পড়াশোনা করো, ঘুমাও কখন? বলছে যে মা আমি ঘুমাইছি আরো আগে, ভোর রাতে আমি উঠেছি, কারণ যে কোচিং সেন্টারে মাসুদ ভাই আমাকে ভর্তি করিয়ে দিয়েছে তারা শুধু আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায় না, তারা আমাকে তাহাজ্জুদেও অভ্যস্ত করেছে। আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের সূর্যমণি ইউনিয়নে যত গম দরকার, যত টিউবওয়েল দরকার, যত রাস্তা দরকার, যত ঢেউটিন দরকার, যত উজুখানা দরকার, তার চেয়ে আমাদের কলিজার টুকরা সোনার সন্তান দরকার আছে না নাই? এই সোনার সন্তান বিনির্মাণের জন্য বাউফলে আর কোন রাজনীতি আছে কিনা? নাই, পাবেন না। বরং এই সন্তানগুলোকে শেষ করার জন্য, তাদের হাতে মাদক অস্ত্র তুলে দেওয়ার জন্য বহু নেতৃবৃন্দ অপেক্ষা করছে। এবার ভোট দিতে হবে, আপনার সন্তান তাহাজ্জুদের পক্ষে যাবে নাকি অস্ত্রের পক্ষে যাবে? তাহাজ্জুদের সন্তান তৈরি করার জন্য এবার ভোট দিতে রাজি আছি। কারা দেখি ইনশাআল্লাহ? জি, সম্মানিত ভাই এবং বোনেরা, সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এটি আপনাদের কাছে এই কারণে বলেছি, আমার সেই খালা, আমার সেই চাচি, আমার সেই ভাবি, আমার সেই বোন ওই মেসেজ আমাকে স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে বলেছে, মাসুদ তোমার জন্য দোয়া করি, কারণ আমার সন্তান যেখানে আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না, আজকে সে তাহাজ্জুদ পড়ে আমার জন্য চোখের পানি ফেলে দোয়া করে আমাকে বলেছে, মা আমি তোমার জন্য দোয়া করেছি, আর আমি যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছি সেই কোচিং থেকে আমাকে বলা হয়েছে
তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি তোমার মায়ের দোয়া তুমি নেওয়ার চেষ্টা করবা। আমার মা, আপনি তাহাজ্জুদের সময় আপনার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেধা বৃদ্ধি করে, আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি সেই উদ্দেশ্যের জন্য আল্লাহ সফল করে। ওই মা তখন, ওই ভাবি, ওই বোন তখন চোখের পানি ফেলে বলেছে, মাসুদ ভাই, আমার আর পৃথিবীতে চাওয়া পাওয়ার কিছু নেই। আমার ছেলে যদি মেডিকেলে চান্স নাও পায়, আমার ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স নাও পায়, আমার ছেলে যদি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স নাও পায়, আমার আফসোস নাই। আমার ছেলে তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করেছে। পৃথিবীতে এর চেয়ে বড় সম্পদ, এর চেয়ে বড় সম্মান, এর চেয়ে বড় অর্জন আমার জীবনে আর কিছু প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ। আমার ভাই বোনেরা, আমার মায়েরা, আমাদের টিউবওয়েল দরকার, আমাদের রাস্তা দরকার, কিন্তু আমাদের তার চেয়ে আগে সোনার টুকরা একটা সন্তান দরকার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সোনার টুকরা সন্তানের জন্য এই দোয়াও করা হয়েছে, আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী সন্তান দিবেন এবং জাতির নেতৃত্ব দিতে পারে, মুত্তাকিদের নেতৃত্ব দিতে পারে এমন সন্তান আমাকে দান করবেন। আমার ভাইয়েরা, তাহলে আমাদের মসজিদ, আমাদের এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সন্তান তৈরি করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের এই সূর্যমণিতে আমরা মাদক দেখতে চাই না। আমাদের এই সূর্যমণিতে মাদকের আশ্রয় প্রশ্রয় দেয় এরকম নেতৃত্ব আমরা চাই না। ঘরে ঘরে এই দাওয়াতকে আমরা পৌঁছাইতে পারবো যদি পারি, তাহলে আমি বিশ্বাস করি আপনাদের এই হাজার হাজার মানুষের উপস্থিতি, হাজার হাজার মাদের উপস্থিতি, হাজার হাজার বোনদের উপস্থিতি, আমরা আজকে কাছিপাড়ায় আমাদের মেডিকেল ক্যাম্প চলতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনেছেন সেখানেও হাজার হাজার রুগী আসছে। আমরা যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। আজকে কেউ কেউ আমাদেরকে ভয় দেখান, জামাত ভোট পাবে, ধরে রাখতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা ভোট পাবো এবং ধরেও রাখতে পারবো না? পারবো না। কারণ ভোট আপনার কি? জোরে বলেন, ভোট আপনার কি? ভোট আপনার আমানত। ঘর আপনার রক্ষা করার দায়িত্ব আরেকজনের। ভোট আপনার রক্ষা করার দায়িত্ব এবার আপনাকে নিতে হবে। আপনি মানে আপনি না, আপনি মানে আমরা সবাই সম্মিলিতভাবে এবার অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলব। প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রাখছি, প্রশাসনকে বারবার আহ্বান জানাচ্ছি, প্রশাসন যেন কোন রকম কোন ব্যক্তি বা দলের দিকে তারা ঝুঁকে না পড়েন। প্রশাসন ভূমিকা রাখবে জনগণের পক্ষে, বাউফলের পক্ষে। কোন প্রশাসন যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তি বা দলের প্রতি ঝুঁকে যান, তাহলে জনগণ তা ক্ষমা করবে না। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, পাশাপাশি আমরা নিজেরাও সম্মিলিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সম্মানিত মা বোনেরা যারা আছেন, তাদের কাছে দোয়া আছে। আপনি আপনার সন্তান, আপনি আপনার বাবা মা, আপনি আপনার স্বামী, পরিবারের জন্য দোয়া করেন, তখন আপনার এই সন্তানটার জন্য, এই ভাইটার জন্য আল্লাহর হস্তে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমার ভাইয়েরা, আমার পিতৃতুল্য মুরব্বীরা, আপনার সন্তান, আপনার পরিবারের জন্য যখন দোয়া করেন, বাউফলের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আল্লাহ বাউফলটাকে আপনি কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ বাউফলটাকে আপনি ইসলামের জন্য কবুল করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।